জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, আর জীবনে অন্যায় করব না, অপরাধ করব না। আল্লাহ সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আর জীবনে খাবো না। এই কথা বলে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে আর চোখের পানি যদি জোর জোর করে ছেড়ে দেয়, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দেই। আল্লাহ কত নিয়ামত বুক করতেছি, কিন্তু আজকে আমরা আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আমরা দুর্বল, আল্লাহর হুকুম পালন করি না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতটা অত্যন্ত দামি একটি আয়াত। সুবহানাল্লাহ বলে, কেমন দামি আয়াত! এই আয়াতের তেলাওয়াত শোনা মাত্রই এক ইহুদির সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই ইহুদিকে বলা হলো, তুমি যে কালমা পড়ে মুসলমান হয়ে গেলা, এটার মধ্যে কি পাইলা? এই আয়াতের মধ্যে কি অর্থ পাইলা, কি বুঝলা? ইহুদিদের মধ্যে বড় বড় পণ্ডিত আছে না নাই? আপনার আমার সাথে হারা আরো অনেক বেশি বুঝে। সুবহানাল্লাহ বলতেন না? ডাকে ডাকে বলে, উপস্থিত জনতা রে, আমার নিকট যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, এই আয়াতে তো দামি, যে আয়াতের তেলাওয়াত শোনা মাত্রই আমি ইহুদি কালমা না পড়ে জায়গা ঠিক থাকতে পারলাম না। সুবহানাল্লাহ জোরে বলে। কেমন দামি আয়াত! এই আয়াত কারো জীবনে যদি ফিট করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তার জীবন দামি হয়ে যাবে, তার জীবন সাকসেসফুল হয়ে যাবে, তার জীবন সুন্দর হয়ে যাবে। মরতে দেরি হবে রে বান্দা, কবরের জগৎটা মহান আল্লাহ রব্বুল আলামিন 7 আসমান 7 জমি সমতুল্য একটা জান্নাত দিতে আল্লাহ একটা সেকেন্ডটাও দেরি করবে না। আলিহি ওয়া সাহাবিহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলি, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। জোরে জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, ফুরাও মনের বাসনা। লা ইলাহা। লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। লা ইলাহা। লা ইলাহা। ভাইজান রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পশ্চিম জামডহর জাম মসজিদ বিরসি জকিগঞ্জ সিলেটের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হজরত মাওলানা আব্দুল গাফফার সাহেব সিলসিলায় রায়পুরি, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, দিগারে হজরত উলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, পর্দার আড়ালে ওয়াজ শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা দরবারে অগণিত শুকর আদায় করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে এই যে গভীর রজনী পর্যন্ত থাকার তৌফিক দান করেছেন, এজন্য মালিকের দরবারে সকলে উচ্চ স্বরে বলে আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার, আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আমরা সবাই খুশি, কি বলেন ঠিক কি না? আর আমিও আসতে পারে খুশি, কারণ প্রায় 400 কিলোমিটার দূরে আমার পথ, আমি মুসাফির মানুষ। কিছু কিছু দোয়া আছে আল্লাহ দরবারে কবুল, সুবহানাল্লাহ বলতেন না? এর মধ্যে সংক্ষেপে বলি, 1 নম্বর আছে মা বাবার দোয়া, সন্তানের জন্য হাত উড়ালে আল্লাহ কবুল করে, সুবহানাল্লাহ কন্যা। মজলুমের দোয়া আল্লাহ কবুল করে, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে থাকেন। এই জন্য আমি অনুরোধ করব, বাহিরে যারা আছেন, বাড়িতে যারা আছেন, মেহেরবানি করিয়া অল্প কিছুক্ষণের মধ্যেই এই মাহফিলে প্যান্ডেলে চলে আসুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাইতে পারে এই মাহফিলকে উসিলা করিয়া কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আমাকে নাজাতের উসিলা করে দিতে পারে। হাসরের ময়দানে আল্লাহ উসিলা খুঁজবে, আমার বান্দারে কিভাবে অতি সহজে মাফ করে দেওয়া যায়। সুবহানাল্লাহ আছে না নাই? তো আমরা এই মাহফিলে আসতে পারে সবাই খুশি, কিন্তু একজন তো সন্তুষ্ট। এটা চিনেন তো আপনারা? এটার নাম কি? মিস্টার ইবলিশ। মিস্টার ইবলিশ, যার খাস বাংলায় যেটা বলা হয় জাতীয় দুশ্মন। জাতীয় দুশ্মন, আমাদের দুশ্মন, আমাদের শত্রু তো এমনি চলতে ফিরতে অনেকেই আছে। রেস্টুরেন্টও লয়ে যায়, ঘুরতে লয়ে যায়, আবার সুযোগ পেলে ঠোস করে ফেলায়ও দেয়, কি বলেন? কিন্তু সে যে আমার শত্রু ছিল এটা আমি আপনি জানি না। কিন্তু মিস্টার মিয়া, এই মিস্টার মিয়া যে আমাদের শত্রু, এটা আল্লাহ ফোকাস করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার কথা আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। সে চাই না কোনো মানুষ এই মাহফিলে এসে বসে যাক, কারণ আসলে বসলে মহান আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার তাই নয়, আমার নবী, আপনার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আসছেন,
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সামিয়ানার চতুর্দিকে একজন দুইজন নয়, মহান আল্লাহ রব্বুল আলামিনের 70,000 নূরের ফেরেশতারা তাদের নূরের পাখার দ্বারা বেষ্টন করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইয়ের আমার শুধুই নয়, মহান আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে স্বর্ণের পিলার রয়েছে। ওই স্বর্ণের পিলার ওই যে গরির কাটার মতো হেলাধুলা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই স্বর্ণের পিলারের জবান মহান আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ, আছে না নাই? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ বাপ ছাড়াও সন্তান দিয়ে দেখায়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইয়ের আমার, কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মারিয়াম নামক একটি সূরা আল্লাহ নাজিল করেছেন। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে যখন সন্তান আসলো, মারিয়াম চিন্তা করে, আমার যে স্বামী নাই, সমাজের লোক যদি আমাকে জিজ্ঞাসা করে, মারিয়াম গো, এই সন্তান কোথায় থেকে তুমি পাইলা? তোমার যে স্বামী নাই, লাকাদ জিতি শাইআন ফারিয়া, এই প্রশ্ন যদি সমাজের লোকেরা আমাকে করে, আমি তাদের প্রশ্নের কি জবাব দিব? আল্লাহ ওই পড়াইলেন, মারিয়াম গো, চিন্তার কোনো কারণ নাই। তোমার মতো মারিয়ামকে আমি আল্লাহ সারাটা পৃথিবীর জন্য আমি আল্লাহ তোমাকে দৃষ্টান্ত শরীফ নাজিল করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পারে কি পারে না? ভাইয়ের আমার, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা চিন্তা করে আর বলতে থাকে মনে মনে, সমাজের লোক যদি আমাকে জিজ্ঞাসা করে, এর মারিয়াম তুমি উঁচু বংশধরের একজন মেয়ে, আবার তোমার বাবা ছিল এক সময় কাবা ঘরের ইমাম, আল্লাহু আকবার, জোরে বলেন, এমন কাজটা তুমি কিভাবে করতে পারলা? আল্লাহ ওই পাঠালেন, হে মারিয়াম, চিন্তার কোনো কারণ নাই। সমাজের লোক যদি তোমাকে প্রশ্ন করে, তাদের প্রশ্নের জবাব আমি তোমার দুধের কুলের শিশুর দ্বারা আমি দেওয়া দিব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসব করার সময় যখন গনিয়ে আসলো, আল্লাহ ওই পড়াইলেন, মারিয়াম গো, ওই যে খেজুরের গাছটি দেখা যায়, ওই খেজুরের গাছের নিচে তুমি তোমার সন্তান প্রসব করবা, আর খেজুরের গাছকে তুমি লক্ষ্য করে বলবা, খেজুরের গাছ রে, আমি মারিয়ামের জন্য আল্লাহ খেজুর দেওয়ার জন্য বলেছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তাকায়া দেখি খেজুরের গাছ আমাকে খেজুর দিব তো দূরে কথা, তাকায়া দেখি গো, ভালো করে খেজুরের গাছে কোনো পাতাও নাই। সুবহানাল্লাহ, কইতেন না? আমি খেজুরের গাছকে লক্ষ্য করে বললাম, খেজুরের গাছ রে, আমি মারিয়ামের জন্য আল্লাহ খেজুর দেওয়ার জন্য বলেছে। এই কথা বলতে দেরি হয়েছে, কিন্তু পাকনা পাকনা খেজুর আমি মারিয়ামের মুখে পতিত হইতে একটা সেকেন্ডও দেরি করে নাই। আল্লাহ পারে কি পারে না? ভাইয়ের আমার, ওই যে বলতেছিলাম, স্বর্ণের পিলার এইভাবে যখন খেলাধুলা শুরু করে দেয়, স্বর্ণের পিলারের জবান আল্লাহ খুলে দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই স্বর্ণের পিলার ডাকে ডাকে বলে, প্রভু গো, আয় আল্লাহ, পশ্চিম জামডহর যা মসজিদে বিরসি জকিগঞ্জ সিলেটের উদ্যোগে একদম মাহফিলে, ও গো প্রভু, আল্লাহ তোমার আলোচনা শোনার জন্য, তোমার নবীর আলোচনা শোনার জন্য আল্লাহ তোমার কিছু সংখ্যক বান্দা বান্দিরা আরামের ঘুমকে হারাম করে রাস্তাঘাটে দাঁড়াইয়া না থেকে, বাড়িতে বসা না থেকে, দোকান বাটায় বসা না থেকে ওই মাহফিলে অংশগ্রহণ করেছে। যতক্ষণ পর্যন্ত তাদের গুনাহ না মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা স্বর্ণের পিলার আর খেলাধুলা বন্ধ করব না। আল্লাহু আকবার, জোরে বলেন।
ভাইয়ের আবার আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো উশহিদু আন্নী কদ গফারতু লাকুম। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো ওই মাহফিলে যারা অংশগ্রহণ করেছে বাড়িতে ফিরার আগে আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। এমন মাহফিলে আসলে বসলে লাভ আছে, কি বলেন ঠিক কিনা? বাড়িতে বয়ে থাকলে লাভ আছে? হ্যাঁ, এই সামিয়ানার চতুর্দিকে 70,000 নূরের ফেরেশতারা। দুনিয়ার ক্যামেরা এটা সাধারণ, এদের ক্যামেরায় ফোকাস উড়াইতেছে, হাসরের ময়দানে আরো বড় করে উড়াইয়া দেখাইব। সুবহানাল্লাহ। এই উসিলা হয়ে যেতে পারে, আপনার আমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিসে আরো আসছে, কেউ যদি এমন দিনী মজলিস, দিনী মার্কাজে একটা ঘন্টা, কয় ঘন্টা? একটা ঘন্টা সময় ব্যয় করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 60 বছরের নফল ইবাদত বন্দেগী করার সওয়াব তার আমল নামায় আল্লাহ দিয়ে দেয়। এটা কি অতি সহজ কথা? এই যে সামনে সবে বরাত তো চলে গেছে, সবে কদর সামনে আসতেছে। ইমাম সাহেব হুজুর যদি বলে 2-4-10 রাকাত পড়ায় যার যার নামাজ আপনারা পড়তে চান, কয় হুজুর কোমর ধরে গেছে, মাজা ধরে গেছে। হ্যাঁ, যেন বয়ে থাকলে 60 বছরের নফল ইবাদত বন্দেগী করার সওয়াব আল্লাহ দিয়ে দিব। কিন্তু বসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আর যারা বাহিরে আছে এরা তো মনে করতেছে যুবক রাজকে যে আয়োজন করছে আর মাইকও লাগাই দিছে, এটা তো গরমের মধ্যে বয়ে বয়ে হুয়ে হুয়ে শোনা যায়। আছে না না এমন মনমানসিক মানুষ? মুরগা চিনেন তো আপনারা? মুরগা চিনেন না? আপনি করে দিক কি কয়? আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হলে বললেন। মুরগা তো চিনেন, মুরগা চিনেন না? এই মুরগা পাখার নিচে যে ডিমগুলো থাকে, এই ডিম থেকে বাচ্চার আশা করা যায়, কি বলেন? আর যেটা বাইরে চলে যায় কাঞ্জা, নষ্ট। আপনি করে দিক কি কয়? হ্যাঁ, যাই মানে নষ্ট বলে এটা মোটামুটি সবাই বুঝবে। হ্যাঁ, নষ্ট এটা আন্তর্জাতিক মানের ভাষা। এরপরে যার যার গ্রামে বাসার লগে মিলাই লইন, ঠিক আছে না? তো এই যে নষ্ট হয়ে জায়গা পাখার নিচে বাইরে গেলই, তাহলে এই যে 70,000 নূরের ফেরেশতারা তাদের নূরের পাখার দ্বারা যে বেষ্টন করে রেখে দিচ্ছে, তো এটা বাইরে যারা পড়বো এটারে কি শয়তান কি আস্থা রাখবো? আমার রাখবো? এটারও ওই যে পচাটার লগে মিলে এলাম, কি বল ঠিক কিনা? এরপরে পচা এমন নষ্ট, এটারে বাংলা পরে এটা সাইডে বাইডে যাওয়া যায় না, কাছের ভিতরে যাওয়া যায় না, কি বলেন ঠিক কিনা? এই কোরআন মজলিসের দূরে যারা থাকবে এদের অবস্থায় মনে হইব শয়তান এগরে নষ্ট বানাইলে। কানের মধ্যে ডিবলে দিয়ে রাখ, আর এতে ওয়াজ এতে তো মোবাইলে শোনা যায়, কি বলেন? আর মোবাইলে শোনা আর বাস্তবে শোনা এক হইব? মোবাইলে তো ভাতও খায় মানুষ, খায় না? তো এটা দেখে দেখে না খাইয়া থাকে, কি বলেন? না খায়া কয়দিন থাকতে পারবেন? একদিন গেলে চুরি করে হলেও হ্যাঁ খাইব, কি বলেন ঠিক কিনা? তো এই জন্য বলতাছি যারা বাইরে আছেন, কোরআন হাদিসের মাহফিল ভাই অনেক দূর থেকে আসছি, আর আমারে দিছে
একবারে রজনীর মধ্যখানে, যেই রজনীর মধ্যখানে সরাসরি রহমত, ওই যে বৃষ্টির ফোঁড়া, কুয়াশার ফোঁড়া যেমনে পড়ে, একবার সরাসরি আসমানতে রহমত পড়তাছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন একটা সময় অতিবাহিত হইতাছে, এখন সবার ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহর দরজা খোলা। ডাকটা দিলই আল্লাহ শুনে লাইব। সুবহানাল্লাহ হইতেন না? আল্লাহ কত নিয়ামত আমাদেরকে আল্লাহ দিচ্ছে, কত সহজ করে দিচ্ছে। এই যে চক্ষু দিছে, চক্ষু দিছে না? আপনার নদী আসেনি? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন। চক্ষুর দিকে নিয়ামত তাকায়া দেয়। নদীর মধ্যে ডুব দিলে শহর মধ্যে পানি তো 1-1.5 কেজির মতো আটকে জায়গা, আটকে পানি ভিতরে যায়, শহর ভিতরে পানি গিয়ে জমা থাকে। আল্লাহু আকবার। চিন্তা করলে আর কোন বান্দা যদি অতীতের গুনাহকে স্মরণ করে কোন কষ্টে মুসিবত পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, যদি কাটি দিলে তওবা করতে থাকে, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই চোখের মধ্যে পানি নাই কিন্তু ঝর্ণার মতো পানি বেয়ে বেয়ে পড়তে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ বান্দা বান্দি যদি অতীতের গুনাহকে স্মরণ করে আর বলতে থাকে, প্রভু গো, আল্লাহ জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, আর জীবনে অন্যায় করব না, অপরাধ করব না। আল্লাহ সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আর জীবনে খাবো না। এই কথা বলে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে আর চোখের পানি যদি জোর জোর করে ছেড়ে দেয়, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দেই। আল্লাহ কত নিয়ামত বুক করতেছি, কিন্তু আজকে আমরা আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আমরা দুর্বল, আল্লাহর হুকুম পালন করি না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতটা অত্যন্ত দামি একটি আয়াত। সুবহানাল্লাহ বলে। কেমন দামি আয়াত! এই আয়াতের তেলাওয়াত শোনা মাত্রই এক ইহুদির সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই ইহুদিকে বলা হলো, তুমি যে কালমা পড়ে মুসলমান হয়ে গেলা, এটার মধ্যে কি পাইলা? এই আয়াতের মধ্যে কি অর্থ পাইলা, কি বুঝলা? ইহুদিদের মধ্যে বড় বড় পণ্ডিত আছে না নাই? আপনার আমার সাথে হারা আরো অনেক বেশি বুঝে। সুবহানাল্লাহ কইতেন না? ডাকে বলে, উপস্থিত জনতা রে, আমার নিকট যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, এই আয়াতে তো দামি, যে আয়াতের তেলাওয়াত শোনা মাত্রই আমি ইহুদি কালমা না পড়ে জায়গা ঠিক থাকতে পারলাম না। সুবহানাল্লাহ জোরে বলে। কেমন দামি আয়াত! এই আয়াত কারো জীবনে যদি ফিট করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তার জীবন দামি হয়ে যাবে, তার জীবন সাকসেসফুল হয়ে যাবে, তার জীবন সুন্দর হয়ে যাবে। মরতে দেরি হবে রে বান্দা, কবরের জগৎটা মহান আল্লাহ রব্বুল আলামিন 7 আসমান 7 জমি সমতুল্য একটা জান্নাত দিতে আল্লাহ একটা সেকেন্ডও দেরি করবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, এই আয়াতটা কুরআনুল কারীমের 18 নম্বর পারা। কই নম্বর পারা? কালকে সোয়ালে যদি কেউ জিজ্ঞাসা করে, ঢাকাতে হুজুর আইলো, কোনতে কি ওয়াজ করলো, এর দূর কইতে পারবেন তো? পরের ডি মনে রাখতে পারতেন না মনে হয়, এরপরে মনে রাখতে পারলে ভালা।
মনে রাখতে পারলে বলা, অন্তত কোরআনের আয়াত নম্বরটা তো খেয়াল রাখতে পারবেন, পারতেন না? এটা যদি মনে রাখেন, এটা যদি খেয়াল রাখেন, এই আয়াতের লগে যে একটা মুনাসাবাত, একটা সম্পর্ক হয়ে গেল, একে উসিলা করিয়া হাসরের কঠিন ময়দান আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতটা কুরআনুল কারীমের 18 নম্বর পারার সূরাতুন নূরের 52 নম্বর আয়াত। সুবহানাল্লাহ জোরে বলুন। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ওয়া মান ইউতিইল্লাহ, আল্লাহকে মানার মতো মানতে হইব, আল্লাহকে মানার মতো মানতে হইব। আমরা মুখে বলি কিন্তু কাজে কর্মে প্রকাশ পায় না। কি বলেন? মুখে বলি আল্লাহকে মানি, নামাজও পড়ে, আবার সুদ ঘুষও একবার বাতের মতো খায় আলা, আছে না নাই? মানে বাদ যেমন দৈনিক আমল করে লইছে, এটা দৈনিক না খাইলে হয় না, হায় সুদ ঘুষ একবারে হাফ ডা খায় আলা, আছে না নাই? এরপরে আবার তো অনেকে আছে রাস্তার ইটও তুললে খায় আলা, আছে না নাই? আরে আমানিক খায় না, ইটের অর্থ খায় আলা, আছে না এমন লোক? আমার একজন প্রশ্ন করে, হুজুর একজনের নামাজও পড়ে, খারাপ কাজও করে, আবার সুদ ঘুষও খায় মোটামুটি ভাবে ভালোই, তো এটা বুঝলাম না। আবার কুরআনুল কারীমের আয়াত আছে একটা, উলামায়ে কেরাম এখানে আছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ জোরে বলুন। কিন্তু অনেকে যে নামাজও পড়ে, সুদও খায়, ঘুষও খায়, আবার অপকর্ম করে, খারাপ কাজও করে, আছে না নাই? তো এটার কারণ কি, কিন্তু কি? তাফসীরের কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় 5 প্রকার নামাজি বর্ণনা করেছে। কয় প্রকার? জীবনে আইব মূলদের নাই, ওয়াজগুলো বুঝার চেষ্টা করবে। কয় প্রকার নামাজি? 5 প্রকার। এটা আমরা করে থার্মোমিটার দিলাম, জর্জে মাপে থার্মোমিটার আছে না, এই থার্মোমিটার দিলাম। আপনারা এখন 5 প্রকার বর্ণনা করুন, কারাই কয় নম্বরে ঢুকতেছেন আপনারা নিজেরাই বুঝে লাগবে। কি বলেন? পারতেন না? 1 নম্বর প্রকার নামাজ হয়েছে, এই প্রকার নামাজের বিবরণ হলো, সে আজান দেওয়ার পরে সাথে সাথে মসজিদ হয় না, জামাতটা শুরু হওয়ার কিছু আগ মুহূর্তে হুজুরে রুকু যাইব এমন অবস্থায় হ্যাঁ দৌড়ায় আয়, আছে না নাই? এরপর আওয়ানের পরে হ্যাঁ এমন তাড়াহুড়া, ইমাম সাহেব হুজুর যদি একটু দেরি করে হ্যার উঠতে জায়গা, আছে না নাই? হ্যার কাজ উঠতে জায়গা, হ্যার কাজ দেখে আই সুবহানাল্লাহ, যেমন কাশের বন্যা বয়ালা মসজিদ, আছে না নাই? ইমাম সাহেব কয়, আমার পিছনে কি শুরু হলো? শুরুটা করলো কি নামাজের মধ্যে? মনে মনে ভাবে যাই একটু সুরা করা, তো আর একটু ধীরস্থিরে করলে এগোরে খাওয়া দাবার লাগে, আর হুজুরে শান্তি পাইল না। কি বলেন? আছে না নাই? এটা 1 প্রকার নামাজি। এই নামাজির মন মসজিদে থাকে না, এই প্রকার নামাজির মন কোথায়? বাহিরে। কোথায় থাকে? বাহিরে। 2 নম্বর প্রকার নামাজি। প্রথম প্রকার নামাজের মধ্যে কে কে ঢুকছেন আমার আঙ্গুল দিয়ে ধরে ধরে দেখাই দিতে হইব, মনেই তো সাক্ষী দিতেছে আমি কি কোন ধরনের নামাজি। কি বলেন ঠিক কিনা? 2 নম্বর প্রকার নামাজি, এই নামাজিটা খুব বালা মানুষ, এটা আজানটা দিলেই মসজিদে আয়ে পড়ে, কিন্তু আয়ে যে আওয়ানে পরে একবার চিন্তার বুঝা মাথাত লই আয়ে পড়ে মসজিদে। আয়ে চিন্তা করে ক্ষেতের মধ্যে কই কেজি সার দিব, কোন রাত বিষ দিব, দোকানও কি তালা লাগাইছে কিনা লাগাইছে, ঘর কি তালা দিছে কি দিছে না, এই নানান বাহানার চিন্তা ভাবনা করতে করতে হয় যে নামাজ কয় রাত পরে এটাও ভুলে যায় না, আছে না নাই? 2 নম্বর প্রকার নামাজি। এই 2 প্রকার নামাজির মন মসজিদে থাকে না, মন কইতে বাহিরে। 3 নম্বর প্রকার নামাজি,
এই প্রকার নামাজি তাফসীরের কিতাবের মধ্যে লেখছে ক্ষমা প্রার্থী নামাজ। সুবহানাল্লাহ জোরে বলুন। এই প্রকার নামাজি বিবরণ হলো যখন নামাজও দাঁড়ায় শয়তান অসওয়াসা দেয় এটার বাইরে নিত, কিন্তু হ্যাঁ কয় সাবধান, আমি কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইছি। আরো জোরে বলেন। আপনারা কি জকিগঞ্জের বাইরে আল্লাহরে কোনো সময় দেখছেন? আমরা কেউ দেখি না, কি বলেন ঠিক কিনা? কিন্তু হাদিসের পরে অংশে আছে যে ইন্নাহু ইয়ারাকা, আমি আপনি না দেখলেও আল্লাহরে স্বয়ং আল্লাহ আপনাকে আমাকে দেখতেছে। এই কথা যখন মনে মনে সে বলতে থাকে, শয়তান ইডেল্লার আর পাওয়া যেত না, এটা ব্যাখ্যা বিশ্লেষণ রোড সবই আগে বুঝিয়ে হেলেছে, এল্লারও আর পাওয়া যেত না। এই প্রকার নামাজি আল্লাহ দরবার নামাজ কবুল। সুবহানাল্লাহ জোরে। আর ওই যে প্রথম দুই প্রকার যে আছিল, এই নামাজি নামাজ গুনাহ থেকে বিরত রাখতে পারবেন। কথা পরিষ্কার বুঝছেন তো? 4 নম্বর প্রকার নামাজি, এই নামাজি ইড়েও পালা, নামাজও দাঁড়াইলে দিন দুনিয়ার কোনো খোঁজ খবর থাকে না, দিন দুনিয়ার কোনো খোঁজ খবর থাকে না। এক আল্লাহর ওলি, এটারে ধরে ধরে খাদেমে ধরে ধরে সবকিছু করাই দিত, ভালো করে দাঁড়াইতে পারে না। কিন্তু ও জোড়া করাই দিয়ে নামাজও দাঁড় করাই দিলে হ্যাঁ আর কোনো অসুবিধা লাগে না। সুবহানাল্লাহ না। খাদেম জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর ওলি, আমি কারণটা বুঝতে পারলাম না গো, আপনাকে সব কিছু ধরে ধরে কাজ করায়